ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে সিএনজি মালিক এবং শ্রমিকদের 2 দিন ধরে যে বিরোধ ছিল সেটির মীমাংসা হয়েছে। গতকাল সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আজাদ জাহানের উপস্থিতিতে এবং সুশীল সমাজ, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সাংবাদিক এবং কোস্টগার্ড এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা হয়। সমঝোতায় বাস মালিক সমিতির নেতাকর্মীরা এবং সিএনজি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর থেকেই গতকাল সন্ধ্যার পর যখন এই বৈঠক হয়েছিল, এরপরেই বাস মালিক সমিতি তাদের যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। আজ সকাল থেকে ভোলা সদরের জেলার যে কয়টি রুট রয়েছে, অর্থাৎ 5টি রুট রয়েছে, 5টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। আমরা দেখছি সকাল থেকে যাত্রীরা বাস টার্মিনালে এসে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং তারা অনেকটা স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন 2 দিন ধরে বাস মালিক এবং সিএনজি মালিকদের যে বিরোধ ছিল সেটি মীমাংসা হওয়ার কারণে এখন স্বস্তি নিয়ে তারা মূলত বাড়িতে ফিরতে পেরেছেন। এবং জেলা প্রশাসক আজাদ জাহান যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, মূলত ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এবং সিএনজি মালিক সিএনজি চালকদের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেই সংঘাত সহিংসতা হয়েছে সেটি হয়েছিল মূলত এই বাস টার্মিনালে সিএনজি মালিক সমিতিরা সিএনজি রেখেছিল। এটাকে কেন্দ্র করে মূলত এই সংঘাত। তবে জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন যে সিএনজি চালকদেরকে বৈঠকে বলা হয়েছিল আলোচনা সাপেক্ষে যে সিএনজিগুলো এই ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের পাশে যে হেলিপ্যাড রোড রয়েছে সেখানে রাখা হবে এবং বাসগুলো এই টার্মিনালে রাখা হবে। উভয় পক্ষ এই সমঝোতা মেনে নিয়েছেন। একটি সুষ্ঠু বৈঠক বলা যায় যেন হয়েছে। এই সুষ্ঠু বৈঠকের পর মূলত উভয় পক্ষ অর্থাৎ জেলা বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতির লোকজন এটা মেনে নিয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যেহেতু উভয় পক্ষকে নিয়ে এই সমঝোতা হয়েছে সেহেতু কারো কোনো এখানে কোনো অভিযোগ নেই, আর তারা কোনো মামলা মোকদ্দমায় তারা যাবেন না। তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়ে তারা মূলত তাদের বাস চালাবেন। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি যে চালকরা দূর দূরান্ত থেকে বাস নিয়ে ছুটছেন এবং পাশাপাশি যে সকল সিএনজি চালকরা রয়েছেন তারাও সিএনজি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যাত্রী নিয়ে যাচ্ছেন। এখন আর কোনো দ্বন্দ্ব নেই। তবে একটু উদ্ভট পরিস্থিতির কারণে এখন পর্যন্ত পুলিশের 2টি টিম এই ঘটনাস্থলে রয়েছে। সার্বিক বিষয় ব্যবস্থাপনা করেই মূলত তাদেরকে এই জায়গাটিতে রাখা হয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে মঙ্গলবার সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সিএনজি শ্রমিক এবং বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, ইটকাঠের নিক্ষেপের ঘটনা ঘটে। বলা যায় 2 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে এই জায়গাটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং 2 দিনে প্রায় 5 থেকে 8টি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে এবং 2টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু সিএনজি এবং বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও টিকিট কাউন্টার এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ইটকাঠের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে এখন থেকে আর কোনো সংঘাত সহিংসতা হবে না। উভয় পক্ষ এই বিষয়টি মেনে নেওয়ার কারণে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এছাড়াও এই 2 দিনের যেই সংঘাত সহিংসতা ঘটনা ঘটেছে এতে প্রায় 25 থেকে 30 জন আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। তবে আসলে বাস মালিক সমিতির কতজন আহত হয়েছেন, সিএনজি মালিক পক্ষের কতজন আহত হয়েছেন সেটি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই ছিল ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে বাস চালক এবং বাস মালিক সমিতি যে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তার বিষয়ে তা নিয়ে আমার কাছে সব শেষ। ইব্রাহিম আক্তার আকাশ, ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল।